তারুণ্যের উৎসবে মেতে উঠেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মাঠ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ষষ্ঠ আন্তর্জাতিক বিকেএসপি কাপ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে বালিকা ৮৮০০ মিটার ইভেন্টে বিকেএসপির সুমাইয়া ও সোহানা আক্তার প্রথম ও দ্বিতীয় এবং নেপালের আসমিতা তৃতীয় স্থান লাভ করেন। এছাড়াও বিভিন্ন ইভেন্টে দেশ ও বিদেশের অ্যাথলেটরা তাদের যোগ্যতা প্রমাণ করছেন। অনেক ভালো হয়েছে, আমি অনেক খুশি। এটা আমার ফার্স্ট টাইম ছিল। আমার কোচ আমার প্রতি অনেক পরিশ্রম করাতে আজ একটা ভালো ফলাফল পাইছি আমি। বিকেএসপি সব কোচদের আমার অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। ওনারা আমাদের প্রতি অনেক কষ্ট করছে, এই জন্য আজ আমরা এত একটা ভালো সাফল্য পাইছি। তো আমি কষ্ট করছি, এই জন্য প্রথম হয়েছি। অনেক কষ্ট করছি, এটার পিছনে সম্পূর্ণ অবদান আছে বিকেএসপির। হ্যাঁ, বিকেএসপিতে ভর্তি হয়েছি এবং বিকেএসপি থেকেই খেলোয়াড় হয়েছি। জুলাই আগস্ট বিপ্লবের পর বিকেএসপি ঘুরে দাঁড়িয়েছে নতুন রেকর্ড করতে। ক্রীড়াঙ্গনে এসেছে বৈচিত্র্য। এবার আন্তর্জাতিকভাবে নিজেদের তুলে ধরবে বাংলাদেশের খেলোয়াড়েরা, এমনটাই জানালেন বিকেএসপির মহাপরিচালক। তরুণদেরকে নিয়েই আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন জুলাই আগস্ট বিপ্লবের পরে। সেই লক্ষ্যে বর্তমান সরকার যেভাবে করে তরুণদেরকে আরো অনুপ্রাণিত করার জন্য তারুণ্যের উৎসব ঘোষণা করেছেন, সেটাকে অনুসরণ করেই আমরা এই বিকেএসপিতে ষষ্ঠ বিকেএসপি কাপ আন্তর্জাতিক বয়স ভিত্তিক যে অ্যাথলেটিক্স টুর্নামেন্টের আয়োজন করি। ৮টা ডিভিশন থেকে আসে বিকেএসপির একটি টিম এবং বিদেশি দলও নেপাল থেকে এসছে। বিকেএসপির অ্যাথলেটিক্স গ্রাউন্ডে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আন্তর্জাতিক এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী। তিনি বলেন, এই প্রতিযোগিতা দেশের ক্রীড়াঙ্গনকে আরো শক্তিশালী করবে। যেটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে একটা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটার মূল প্রতিপাদ্য বিষয় আমি যতটুকু বুঝি, আমাদের যে তরুণ সমাজ যাদের কারণেই আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাদেরকে এক ধরনের উদ্বুদ্ধ করা, যাতে খেলাধুলার চর্চা মাধ্যমে নিজের যে শারীরিক যোগ্যতা আছে এটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। এবং এই শরীর, আমি সকল সময় একটা জিনিস বিশ্বাস করি, যদি সুস্থ স্বাস্থ্য যদি না হয় তাহলে সুন্দর মন কখনো হবে। তো এই সুস্থ স্বাস্থ্যের জন্যে প্রয়োজন আমাদেরকে খেলাধুলার মাঠে আসতে হবে, এবং খেলাধুলার মাঠে যখনই আসবো তখনই কিন্তু মনটা ভালো থাকবে, মনটা উদার হবে, একজন আরেকজনের সাথে দেখাশোনা মানে দেখা হবে একজনের সাথে আরেকজনের, বন্ধুত্বপূর্ণ আচরণ, সহমর্মিতা, সহযোগিতা, এই যে কালচার, এই কালচারটা আমাদের তৈরি করতে হবে। তারুণ্যের উৎসবে বিকেএসপি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া ষষ্ঠ আন্তর্জাতিক বিকেএসপি কাপ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের সকল বিভাগীয় দল ও নেপালের একটি দল অংশগ্রহণ করছে। দুদিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় ১৫০ জন অ্যাথলেট ২৫টি ইভেন্টে ৭৫টি পদকের জন্য মুখোমুখি হবে। এ ধরনের আয়োজন বিকেএসপির অ্যাথলেটদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন। তারুণ্যের উৎসবে মেতেছে বিকেএসপি। ষষ্ঠ আন্তর্জাতিক বিকেএসপি কাপ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর মাধ্যমে এই দেশের ক্রীড়াঙ্গন আরো সমৃদ্ধ হবে, এটাই আশা করছেন এখানকার কর্মকর্তারা। তোফাসানি, গ্লোবাল টেলিভিশন, বিকেএসপি।